আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ পুলিশে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা হচ্ছে কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি এর কার্যালয় আরআরএফ রাজশাহীতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে পুলিশের হেডকোয়ার্টার্স এর নিয়োগ সার্কুলার। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে বেশ কিছু আ এ একটা পদ রয়েছে যেটা কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। তো এই সার্কুলারে বিস্তারিত তথ্যগুলো আমরা আলোচনা করব। এখান থেকে আপনাদেরকে দেখায় দেব কারা আবেদন করতে পারবে। আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের প্রসেসটা আপনাদেরকে দেখায় দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি এখানে জানতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্মারকের প্রেক্ষিতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে স্মারকের মূল প্রাপ্তি ছাড়পত্রের প্রেক্ষিতে কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি আরআরএফ রাজশাহী এর কার্যালয়ে নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্ন বর্ণিত শর্তে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার। এখানে আবেদনের জন্য বাংলাদেশের আ রাজশাহী বিভাগের যে সকল প্রার্থীরা আছে আবেদন করতে পারবেন। এক কথায় রাজশাহী বিভাগের মধ্যে যে জেলাগুলো রয়েছে যেমন আপনার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, তারপরে আপনার হচ্ছে সিরাজগঞ্জ, এইদিকে বগুড়া, জয়পুরহাট এই জেলাগুলো নওগাঁ, নাটোর। তো এই জেলাগুলো যারা রয়েছে, এই জেলা এক কথায় রাজশাহী বিভাগের মধ্যে যতগুলো জেলা রয়েছে, যারাই রাজশাহী বিভাগের মধ্যে তারাই আবেদন করতে পারবেন। ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো এখানে নিয়োগ দেওয়ার জন্য এখানে পদের নাম রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ৩ টি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো যারা অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে চান ১৬ গ্রেডের তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মিনিমাম এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। আর কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো জানা থাকতে হবে। যেমন টাইপ করতে পারা, ডাটা এন্ট্রির কাজ যেমন আপনার হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কে বেসিক নলেজ যদি জানা থাকে তাহলেই আবেদন করতে পারবেন। আর আবেদন করতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে। কিভাবে আবেদন করবেন আবেদনের প্রসেস দেওয়া রয়েছে। rrfraj.teletalk.com.bd এই অনলাইনের ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে। যারা নিজেরা আবেদন করতে পারেন এই লিঙ্কে প্রবেশ করে আপনি কিন্তু অনলাইনের ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখান থেকে আপনার ফর্মগুলো পূরণ করতে হবে। যেখানে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেন আপনার একটা ছবি, স্বাক্ষর এগুলো দিতে হবে। ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি, ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর। এগুলো দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর আবেদনটা কিন্তু ১১ই মে পর্যন্ত চলমান থাকবে। যেটা কিন্তু ১২ এপ্রিল শুরু হয়েছে। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। তো রাজশাহী বিভাগের প্রার্থীরা যারা আমার ভিডিওটা দেখছেন, ১১ মে পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য আপনারা লিঙ্কে প্রবেশ করে আবেদন করবেন। আবেদন করার পরে আপনাদেরকে একটা ফি জমা দিতে হবে যেটা সরকারি ফি। যেহেতু ১৬ গ্রেডের সরকারি ফি হচ্ছে ৳১১২ যার কারণে ৳১১২ পেমেন্ট ফি আপনার জমা দিয়ে আবেদনটা সম্পন্ন করতে হবে। আর আবেদনটা সম্পন্ন করার প্রসেসটা হচ্ছে আরআরএফ আরজে ডট স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন। তারপরে টেলিটকের নাম্বারে সেন্ড করে দিবেন 16322 পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিলেই আপনার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে এবং আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো রাজশাহী বিভাগের প্রার্থীরা যারা এইচএসসি পাস করেছেন এই সার্কুলারে আবেদন করতে পারেন। তো ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।